হ্যালো এভরিওয়ান, আজকে মুন্নাস কিচেনের মেনু দেখাচ্ছি। এখানে আমি উচ্ছে না, করলা ভাজি মানে করেছি, করলা আলু ভাজি করেছি। করলাগুলোকে পাতলা পাতলা করে তারপর করলা আলু ভাজি করেছি। হ্যাঁ, বাটার বা ঘি কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া হবে। আর এখানে হয়েছে ভাত, সাদা ভাত। আর এখানে বাটার পনির হয়েছে। কালকে বলেছিলাম বাটার পনির করব, কিন্তু আমার করা হয়নি, তাই আমি মানে দেখাইনি। কি জানি, ডাঁটা আলুর ঝুল করেছিলাম। হ্যাঁ, সোমবার ছিল, ডাঁটা আলুর ঝুল করছিলাম আর করেছিলাম বরবটি আলু ভাজা। তা এরপর আর যে কোনো কারণবশত মানে করা হয়নি বাটার পনির। তো আজকে বাটার পনির করেছি। আমি বলে দিচ্ছি কীভাবে আমি বাটার পনির করি। প্রথমে আমি এই হালকা পনিরগুলিকে ভেজে নিয়েছি। ভেজে তারপর আমি একটা মশলা পেস্ট করে নিয়েছি। তাতে আমি কিছু 50 গ্রামের মতো কাজু বাদাম ছিল, আর 2 চামচ, এই চামচে 2 চামচ পোস্ত দিয়েছি, আর এরকম 4 চামচ নারিকেল দিয়ে দিয়েছি। একই সাথে 1 চামচ গোলমরিচ দিয়ে দিয়েছি, 1 চামচ ধনে দিয়ে দিয়েছি, 1 ইঞ্চি আদা দিয়েছি, 2টি কাঁচা লঙ্কা, আমি আমার ঝাল কম খাই, 2টি কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে পেস্ট করে এই চামচে 2 চামচ টক দই দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে তারপর কড়াইতে একটু সাদা তেল বা বাটার, আমি বাটারই ইউজ করেছি, যেহেতু বাটার পনির। আমি বাটার 2 চামচ দিয়েছি। দিয়ে 2টি শুকনো লঙ্কা আর মানে 2টা দারচিনি স্টিক আর 4-5টা এলাচ দানা থেতু করে দিয়ে দিয়েছি ফোড়নে, আর 2টি শুকনো লঙ্কা। তারপর কালচে কালার হয়েছে পরে তারপর মশলা পেস্টটাকে দিয়ে দিয়েছি, দিয়ে কষিয়ে নিয়েছি। যেহেতু আমি কিন্তু হলুদ ব্যবহার করিনি, আমি কি বলবো, পনিরগুলোকেও একটু নুন দিয়ে ভেজে নিয়েছি। হ্যাঁ, তো আমি কিন্তু মশলাটা তো শুধু নুন দিয়েছি, আমি মানে হলুদ ব্যবহার করিনি, যাতে সাদা সাদা ভাব থাকে। আর আমি এখানে 4-5টা শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে তারপর হাত দিয়ে এরকম আধু মানে যতটুকু পারা যায় হাত দিয়ে, বা আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করে গুঁড়ো করে নিতে পারেন। 1 চামচ আমি লঙ্কা ড্রাই রোস্ট করা দিয়ে দিয়েছি, মানে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে তারপর ভালো করে নেড়ে চেড়ে জল দিইনি, আমি এখানে আমার 4 কাপের মতো দুধ লেগেছে, লিকুইড দুধ দিয়েছি। দিয়ে তারপর দুধটা যখন